হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসার, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি একদম ভীষণ মজাদার বলতে পারেন, মা ঠাকুমাদের হাতের, মানে আমাদের মা ঠাকুমারা বানায় এইরকম মানে এত মজাদার দুটো আমিষ ভর্তা। তো একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর একটা হচ্ছে ডিমের ভর্তা, কিন্তু একদম নতুনভাবে আমি এই ভর্তাটা করেছি। প্লিজ একবার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি। তো এই ভর্তা দুটো বানানোর জন্য দেখুন আমি দুটো ডিম নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। দুটো আলাদা আলাদা ভর্তা বানাবো, ডিমের ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা। অ্যাকচুয়ালি আমার ছেলে খুব একটা চিংড়ি মাছ ভালোবাসে না, চিংড়ি মাছ মানে মাছই ও বেশি ভালোবাসে না, সেই জন্য ওর জন্য ডিমের ভর্তা বানাবো আর আমাদের জন্য চিংড়ি মাছের ভর্তা। তো ডিমের ভর্তা আমাদেরও হয়ে যাবে। এখনও পর্যন্ত সবাই তো ডিমের ভর্তা আপনারা সেদ্ধ করে খেয়েছেন, কিন্তু এইভাবে পোচ বানিয়ে কি ডিমের ভর্তা খেয়েছেন? আমার তো মনে হয় খাননি। তো দেখুন একটু নরম থাকা অবস্থায় কিন্তু এটা উল্টে দিতে হবে, চেষ্টা করবেন বেশি মানে একদম শক্ত করে না ভাজার, মানে যেটা আমরা ডাইরেক্ট ফ্রাই করি না, একটু শক্ত হয়ে যায়, তো সেই রকমভাবে মানে ভাজলে হবে না। ডিমের পোচটা ব্যাস হালকা হালকা করে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে, নরম থাকতে হবে ডিমের অমলেটটা। আর আমি লঙ্কাটা না দুটোর জন্যই ভেজে নিয়েছি, মানে চিংড়ি মাছের ভর্তার জন্যও প্লাস ডিমের ভর্তার জন্যও। তো দেখুন এবার চিংড়ি মাছের ভর্তা বানাবো। তো চিংড়ি মাছের ভর্তাটা একদমই অন্য স্টাইলে বানাবো আর ডিমের ভর্তাটাও একদম অন্য স্টাইলে বানাবো। ডিমের ভর্তার জন্য তো ডিমটা প্রথমে অমলেট করে তুলে নিয়েছি, আর চিংড়ি মাছের ভর্তার জন্য তেলে, সর্ষের তেল, দুটোই কিন্তু সর্ষের তেলে কিন্তু একটু কালো জিরে দিয়েছি আর অনেকটা পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন থেঁতো করে দিয়েছি। আমি কিন্তু রসুন গোটা গোটা দিইনি, রসুন থেঁতো করে দিয়েছি। আর কালো জিরেটা কিন্তু মাস্ট, ভীষণ ভাল লাগে। আর দেখুন চিংড়ি মাছ আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি যে চিংড়ি মাছগুলো দেখিয়েছিলাম সেটা পুরো খোসা ছাড়িয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। হলুদটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো প্রবলেম হয় না। তো দেখুন এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু এটা খুব হালকা হাতে, মানে একটু হালকা হালকা করে, খুব বেশি শক্ত করে ভাজবেন না চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর শেয়ার করার অনুরোধ রইল। আর এই রেসিপি দুটো মানে ভীষণ টেস্টি। আমার মা তো খুব এই চিংড়ি মাছের ভর্তা, কাঁকড়ার ভর্তা, ডিমের ভর্তা খুব করে। তবে ডিমের ভর্তা ন্যাচারালি সবাই আমরা সেদ্ধ করে ডিমের ভর্তা বানাই, আজকে আমি অমলেট করে ডিমের ভর্তা বানাবো। তো দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, মোটামুটি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি, বেশি শক্ত করলে কিন্তু হবে না। অনেকে কিন্তু চিংড়ি মাছের খোসা সমেতও ভাজে, তো আপনারা চাইলে খোসা সমেতও ভাজতে পারেন। আর চিংড়ি মাছ অনেকে ভর্তাটা অ্যাকচুয়ালি ভাবে যে মিক্সিতে মনে হয় পেস্ট করে নিলে বেশি ভালো হয়, কিন্তু আমার একদমই ভালো লাগে না সেটা। আমরা এরকম বেশ মানে সুন্দর করে মেখে করব, সেটা ভীষণ টেস্টি হয়। আর এবার দেখুন আমি ডিমের ভর্তাটার জন্য ডিমের যে দুটো অমলেট করেছিলাম পোচ, সেই দুটো নিলাম আর একটু নুন দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ ভালো করে মেখে আর ডিমের পোচ দুটো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ডিম এই কাঁচা লঙ্কাও দিতে পারেন, আবার আপনারা কাঁচা পেঁয়াজ আর রসুন ভেজেও নিতে পারেন ডিমের পোচের জন্য, সেটাও ভালো লাগবে। কিন্তু আমার ছেলের জন্য বললাম না করছি, তো আমার ছেলের একটু রসুন বা পেঁয়াজ ভেজে অত ভালো লাগে না, সেই জন্য আমি আমার ছেলের জন্য ওইভাবে করলাম। আপনাদের এটাও খুব ভালো টেস্ট হয়, ওটাও ভীষণ ভালো টেস্ট হয়। আর চিংড়ি মাছের ভর্তার জন্য দেখুন আবার একটু কাঁচা পেঁয়াজ নিলাম আর শুকনো লঙ্কা 4টে নিয়েছি, কারণ আমরা একটু ঝালঝাল খাবো আমার বর আর আমি। আর নুন আর তেল দিয়ে ভালো করে এইবার চিংড়ি মাছ গুলো আপনাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব শক্ত করে ভাজলে কিন্তু আপনার ভালো করে ম্যাশ হবে না, তো সেই জন্য হাত দিয়ে একটু ম্যাশ করে নেবেন ভালো করে, দেখবেন একদমই মানে খুব ভালো করে ম্যাশ হচ্ছে। চিংড়ি মাছ শিলে বা মিক্সিতে বেটেও একরকম টেস্ট হয় আর এটাও একরকম টেস্ট হয়। তো দেখুন আমি কিন্তু চিংড়ি মাছ কোনো রকম পেস্ট করলাম না, যেহেতু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি ভালো করে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে একদম কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে আর আমি ভালো করে মেখে নিয়েছি। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর
কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আরও যদি লাগে সেটা দিয়ে সার্ভ করব। তো আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে আর ভীষণ টেস্টি হয়, ভীষণ মজাদার এই দুটো ভর্তা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।